সব সময় একঘেয়েমি চিকেন খেতে একদমই ভালো লাগে না। তাই আজকে এক্কেবারে নতুন ধরনের চিকেন রান্না করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, যাতে আপনারাও খুব সহজে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন এবং নিজেও খেতে পারেন। এটা খেতে সত্যি খুবই অপূর্ব হয়েছিল। চলুন তাহলে ভিডিওটা দেখে নিন। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিজেই গিয়েছিলাম চিকেন আনতে। তো প্রচণ্ড রোদ্দুর, ঘুমটা টুমটা দিয়ে আসছি। তো চিকেন নিয়ে চলে এসেছি বাজার থেকে। এবার এটাকে খুলে ফ্রেশ করে জল দিয়ে ধুয়ে নেব। পুরো ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আমার পেজে নতুন বন্ধু হয়ে থাকলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন, আর আপনার মন্তব্য অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন। মাংসটাকে ধুয়ে আমি তুলে নিয়েছি। লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, থেতো করা একটু রসুন দিয়ে দিলাম, বেটে রাখা আদা দিলাম, আর সামান্য লেবুর রস দিয়ে দিলাম এর মধ্যে। লেবুর রসটা নিংড়ে দিয়ে আমি সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব সমস্ত মশলার সাথে। হাত দিয়ে সুন্দর করে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে লগড়ে লগড়ে মেখে নিচ্ছি, কারণ যাতে মশলার ফ্লেভারটা ওর মধ্যে ঢুকে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এরপর তো এর আসল কাজ, 3টা শিক নিয়েছি। আমি বানাবো আজকে চিকেন শিক পোড়া কারি। তাই শিকের মধ্যে চিকেনগুলোকে আমি গেঁথে নিচ্ছি। অবশ্যই বোনলেস চিকেন নেওয়ার চেষ্টা করবে। আমার তো বোনলেস না, কিছু কিছুতে আছে বোন, আর কিছু কিছু বোনলেস। তো পুরো চিকেনটাই যদি বোনলেস হয় তো এটা বানাতে খুব সহজ হয়, শিকের মধ্যে গাঁথতে সুবিধে হয়। তো আমি এরকমভাবে চিকেনগুলোকে এক এক করে গেঁথে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। সবগুলোকে একই রকমভাবে গেঁথে নিচ্ছি। সবগুলোকে গেঁথে নিচ্ছি। আজকে তো প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। একই রকমভাবে আমার সবগুলোই গাঁথা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তারপর আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। ধরিয়ে এর মধ্যে কিছু কয়লা দিয়ে দিয়েছি। আগুনটা জ্বলছে। এর মধ্যে আমি এবার এক এক করে শিকগুলোকে দিয়ে দেব। নিচের দিকে একটু হাওয়া দিচ্ছি যাতে ধোঁয়াটা একটু কম হয়। এইভাবে চিকেন রান্না করে একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন, সত্যি খেতে অপূর্ব হয়েছিল। এই পোড়া মাংসের স্বাদটাই পুরো অন্য রকমের। আমি শিকগুলোকে উল্টে পাল্টে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি মাংসগুলোকে। কয়লার আগুনটা দেখুন কেমন, এইরকম গনগনে আঁচ করে তারপরে এটা বসাতে হবে। আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন। ওপর দিকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে মাংসগুলো বেশি চুইয়ে না যায়, তাহলে পোড়া বেশি পুড়ে যাবে। তার জন্য একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। দিয়ে আবারও ঘুরিয়ে দিলাম। দিয়ে আবারও ওপর দিকে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি। এইভাবে শিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলোকেই পুড়িয়ে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে শিক থেকে সব এক এক করে বের করে নিচ্ছি। পুড়ে যাওয়ার পর শিকের সঙ্গে একদম টাইট হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যেতে চিনি দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুন ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গলা হয়ে যেতে হলুদের গুঁড়ো দিলাম,
লাল লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য আবারও একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ওই পুড়িয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আবারও ভালো করে মাংসটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে একেবারে বেরিয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এটা একদম কারি কারি টাইপের হবে, তো তাই আমি জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে দেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা বসা বসা হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ওপর দিকে একটু আবারও ধনেপাতা ছড়িয়ে সাজিয়ে নিলাম। দেখুন কালারটা দারুণ এসেছে। তো এইবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এই চিকেন পোড়া কারি রেসিপিটি শেয়ার করছি। তো আজকে আমি নিজেই টেস্ট করব। টেস্ট করার আমার বাচ্চাগুলো স্কুল চলে গেছে, তো ওরা তো টেস্ট করার জন্য একদম রেডি হয়ে থাকে। আজকে টেস্ট করার কেউ নেই, আমিই টেস্ট করছি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা লাইক করবেন, একটা লাইক আমাকে অনেক আনন্দ দিতে পারে। আপনার একটা লাইকেই বিভিন্ন ধরনের নিত্য নতুন রেসিপি ভাবার চিন্তাধারা দিতে পারে। তো একটা লাইক আপনাদের কাছে আমি আশা করতেই পারি। তো খেতে এটা সত্যি অপূর্ব লাগছিল। আমার তো কোনো কথা বলার মতো ইচ্ছেই ছিল না, আপনারা দেখে বুঝতেই পারছেন। এটা সেদ্ধটাও যত সুন্দর হয়েছিল, খেতেও খুবই দুর্দান্ত। তো আমি রান্না করে আমি তো ভালো বলবই, তার জন্য অবশ্যই আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আজকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।